ছেড়ে দেন সবাই আমরা যারা একটু আপনি একটু সালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ধারাবাহিক আন্দোলন ছিল ওই সময় আমাদের 22 সালের 1 সেপ্টেম্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নারায়ণগঞ্জের 2 নম্বর গেটে পুলিশ সুপার রাসেলের নির্দেশে মাহফুজুর রহমান কনক SIDBর সে সময় কনস্টেবলের রাইফেল নিয়ে চাইনিজ রাইফেলতে গুলি করে সেই গুলিতে আমার সহযোদ্ধা যুবদল নেতা শাওন নিহত হয় এবং অসংখ্য নেতাকর্মী ওই দিন গুলিবিদ্ধ হয় এবং সেই গুলি এখনও মানুষকে কাতরাচ্ছে এবং সেই আহত নিহত লোকদেরকে এখনও মানে বিবেকে তাদেরকে এখনও সেই দিনের কথা ভয়াবহ এই আক্রমণের ক্ষতিগ্রস্ত লোকদের এখনও পীড়া দিচ্ছে। আমি এই মিডিয়ার মাধ্যমে জাতিকে বলতে চাই সেই পুলিশ সুপার এবং মাহফুজুর রহমান কনক সহ যারা সংশ্লিষ্ট পুলিশ নেতৃবৃন্দ দায়িত্বে ছিল, যাদের নির্দেশে এই গুলি বর্ষণ হয়েছে, তাদের আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করছি এবং আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, নীতি নির্ধারক এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নীতি নির্ধারককে বলবো, আপনারা এই শাওনের পরিবারের পাশে দাঁড়াবেন। তারা একটা অসহায় পরিবার, এই পরিবারের পাশে আপনারা সবসময় খেয়াল রাখবেন এবং এই পরিবার যেন এই দলের থেকে এই অবহেলিত না হয় সেই আহ্বান জানাই।